যে ঘটনাটা ঘটে টঙ্গী থেকে ফ্লাইওভারে ওঠার পরে আমি উত্তরা নামবো এদিক দিয়ে, তো উল্টা পথে যে গাড়িগুলো আসে এগুলা এত স্পিডে আসে, যেটা হচ্ছে আমি যদি লেফট সাইড দিয়ে যাই তখন এখানে কিন্তু 6টা লেনের রাস্তা, এখন 4টা, সামনে গিয়ে 6টা লেনের রাস্তা হবে। দেখেন এই মাঝখানে কিন্তু রেলিং দেওয়া নাই, উল্টো পথে কিন্তু গাড়ি আসতেছে। তো এই রাস্তায় উল্টো পথে আসে, এটাই স্বাভাবিক। তো উল্টা পথে যেহেতু গাড়ি আসে সেই কারণে আমাদের লেফট সাইড দিয়ে চালাইতে হয় খুব সাবধানে। হঠাৎ করে ট্রাক বাস চলে আসে, তো সামনে যেটা ঘটে ঘটনাটা সেটা হলো যে সামনে থেকে এতই স্পিডে একটা গাড়ি আসতেছিল, একটুর জন্য আমি মানে পড়েই যেতাম বাইক নিয়ে। আমি কিন্তু 50-60-এর উপরে বাইক কখনোই চালাই না, যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আলাদা বিষয়, আমি একটু বেশি জোরে বাইকটা চালাই। এখন যেটা ঘটে এখন আপনারা বুঝতেই পারতেছেন বাইকের একটা স্পিড কিন্তু খুব সীমিত একটা স্পিডে চলতেছে, 40-50-60 এর বেশি স্পিড কিন্তু চলতেছে না। তো এই স্পিডে থাকা অবস্থায় যদি ওভার স্পিডে সামনে থেকে রং সাইডে একটা গাড়ি আসে, যদি কোনো কারণে লেগে যায় তো ডাবল স্পিড হয়ে যায়, কিন্তু তখন দুইটা গাড়ির স্পিড মিলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমি এই ফ্লাইওভারটাতে আমি আরেকটা ঘটনা আগে বলে নিই। ফ্লাইওভারে যখনই কেউ উঠবেন অবশ্যই ফ্লাইওভারে সাবধানে বাইক চালাবেন। আর ফ্লাইওভার যদি ফাঁকা থাকে তাহলে কোথাও দাঁড়াবেন না। অনেক ছিনতাই গাড়ি পাওয়া যায় যারা হচ্ছে যে আপনাকে সিগন্যাল দিয়ে দাঁড় করায়া আপনার মুহূর্তের মধ্যে 4-5 জন কোথা থেকে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। এই যে ডাইন পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদটা কিন্তু খুব সুন্দর, দূরের থেকে খুব সুন্দর লাগে, ফ্লাইওভারে ওঠার পরে এটা বোঝা যায়। তো এরকম ঘটনা অহরহ ঘটে। আমার সাথে যেটা ঘটছে সেটা হচ্ছে যে উল্টা পথ থেকে একটা গাড়ি এসে মাইরা দিতে চাইছিল, কোনো রকম আমার গাড়িটা স্লো করার কারণে বামে চাপায় দিয়া আমি কন্ট্রোলে নিয়ে আসি। এই ফ্লাইওভারে কিন্তু বাইক চালাইতে খুব ভালো লাগছে আমার, যেটা হচ্ছে ঈদের পরে এটা আসার সময় গ্রাম থেকে আমি আসতেছি তখন, এটা টঙ্গী থেকে উত্তরার নামছে এই ফ্লাইওভারটা, অনেক দূর রাস্তা, এটা অনেক দূরের একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভার ব্রিজে যখন আমি উঠি তখন হচ্ছে যে আস্তে আস্তে আমি 40-42-50-এ বাইক চালাইতে চালাইতে আসি। রাস্তাটা খুবই ফাঁকা ছিল কারণ এখনও কেউ আসে নাই, আমি প্রথম আসলাম গ্রাম থেকে। ঈদের আগে পরেই আমি চলে আসছি, সবাই আসার আগে। ঈদের পরের দিন ঈদের তৃতীয় দিন এটা। তো ঈদের তৃতীয় দিন আমি চলে আসছি, সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন, ট্রাকটা আমার সাইড দিচ্ছে না, যেহেতু রং সাইডে গাড়ি আসে ওই রাইট সাইড থেকে আসতেছে গাড়ি, এই কারণে আমি এটাকে ওভারটেকও করতে পারতেছি না। ওভারটেক করতে গেলে যদি হুট করে গাড়ি চলে আসে তাহলে আমার বিপদ হইতে পারে, সেই জন্য। তা এই হলো অবস্থা। ফ্লাইওভারের বাইক চালানোটা আমার খুব ভালো লাগছে, ফাঁকা পাওয়াতে আমি বাইকটা চালায় মজা পাইছি এক কথায়। যাই হোক, ফ্লাইওভারটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি ফ্লাইওভার থেকে নেমে যাব। একটা কথা বলি সবাইকে, যাদের কাছে আপনি নিজের টাকা ধার দিয়েছেন তাদের কাছ থেকে টাকা দ্রুত উঠায় ফেলার চেষ্টা করেন, কারণ সামনে একটা ভয়াবহ দুর্ভোগ আসতেছে আমাদের দেশে, সারা বিশ্বে আসবে, ক্রাইসিস মুভমেন্ট তৈরি হবে। তারপর আপনার যাদের কাছে টাকা পয়সা পাবেন তারা কিন্তু টাকা দিতে পারবে না। সো যাদের কাছে টাকা পয়সা পান দ্রুত উঠায় ফেলেন, না উঠাইলে পরে এই টাকা আর উঠাইতে কষ্ট হয়ে যাবে। তো টাকা কাউকে ধার দেওয়াও যাবে না, এখন দেশের যে পরিস্থিতি, মানুষ টাকা নিলে ধার নিলে পরে টাকা দিতে চায় না। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা বাইক চালান অবশ্যই বাইক সাবধানে চালাবেন, সেফটি গার্ড ইউজ করবেন। আমি কিন্তু হ্যান্ড গ্লাভস ইউজ করি, তারপর হচ্ছে যে এখন হ্যান্ড গ্লাভসটা খোলা রাখছি, একটু গরম লাগতেছিল, হ্যান্ড গ্লাভস ইউজ করি, হেলমেট ইউজ করি, তারপরে নি গার্ড, লেগ গার্ড, এগুলো হাতে পায়ের গার্ডগুলো ইউজ করা ভালো বাইক রাইডের সময়। আর ডাস্টকোট বা জ্যাকেট পরতে পারলে তো আরও ভালো, যেগুলো বডি সেফ রাখে, গার্ড সিস্টেম যে জ্যাকেটগুলো, এগুলো পরলে আরও ভালো। আমি যদিও এই জ্যাকেট পরি না, তবে পরা উচিত যারা লং ট্যুরে যান, গ্রামে যান বাইক চালায়, তাদের জন্য সেফটি ইউজ করা ভালো, সেফটি ফার্স্ট। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এখন আবার আরেকটা ফ্লাইওভার আছে সামনে, ওইটাতে আমি উঠবো না, আমি নিচ দিয়ে যাব। এই ফ্লাইওভার থেকে নামার পরে সামনে আরেকটা ফ্লাইওভার আছে, তো ওটাতে আমি উঠবো না, নিচ দিয়ে যাব। এখন আমি ফ্লাইওভার থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি আর কি, নিচের দিকে যাচ্ছে ফ্লাইওভার মেন রোডে গিয়ে আপনার এটা উত্তরা, হ্যাঁ উত্তরা হাউস বিল্ডিংয়ের পরে গিয়ে নামা হবে এটা।
তো এই ফুটওভার ব্রিজের সামনেই আর কি ফ্লাইওভার শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার কিন্তু শেষ। ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি আমি এখন নিচের যে রোড সেই রোডে চলে আসছি। এই আর কি ফ্লাইওভারের জার্নিটা খুব ভালো লাগলো, কারণ রাস্তাটা পুরো ফাঁকা ছিল। মানে পুরো ফাঁকা থাকার কারণে এক কথায় এত ভালো লাগছে বাইকটা চালাইতে। কোনো রাস্তাঘাট জ্যাম না থাকলে যে বাইক চালাইতে কত মজা, আর যারা বাইক চালান তারাই বলতে পারবে। এই আর কি।